আজকে করাবো 9-10 এর উচ্চতর গণিত 5.5 অধ্যায়। অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা 1 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। এখানে বলছে দুইটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। দুইটা বর্গক্ষেত্র, কিন্তু এরকম বর্গক্ষেত্র কয়টা? একটা, আবার এরকম বর্গক্ষেত্র আরো একটা, দুইটা বর্গক্ষেত্র এবং এদের ক্ষেত্রফলের সমষ্টি 481 বর্গমিটার। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি। এটা হচ্ছে ধরো এক বাহু যদি এটার এক্স হয় আর এটার এক বাহু যদি ওয়াই হয়, তাহলে এই বাহু স্কোয়ার যদি করি তাহলে এর ক্ষেত্রফল বের হয়ে আসবে, আর এইটার বাহু যদি আমি স্কোয়ার করি তাহলে কিন্তু ক্ষেত্রফল বের হয়ে আসবে। যদিও বর্গটা অঙ্কন ঠিক হয় নাই, বর্গের প্রত্যেকটা বাহু দুটো কি হয়, সমান হয়। তো এই ক্ষেত্রফলের সমষ্টি, তার মানে হচ্ছে এটার ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার আর এটার ক্ষেত্রফল হচ্ছে ওয়াই স্কোয়ার এবং এর সমষ্টি হচ্ছে 481। এটা হচ্ছে আমাদের প্রথম যে লাইনটা আছে সেটা দ্বারা বুঝাইছে। ওই দুইটি বর্গক্ষেত্রের দুই বাহু দ্বারা গঠিত, মানে আমার এই বর্গের বাহু যদি এক্স হয় আর এই বর্গের একটা বাহু যদি ওয়াই হয়, ওই দুই বর্গক্ষেত্রের দুই বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র মানে দৈর্ঘ্য গুণন এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণফল। তাহলে এই দুইটাকে গুণ করলাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 240 হলে বর্গক্ষেত্র দুইটির প্রত্যেক বাহুর পরিমাণ কত? প্রত্যেক বাহু মানে আমাদের এর এক্স এর মান বের করতে হবে, এখানে ওয়াই এর মান বের করতে হবে, তাহলে দুইটা বর্গের আলাদা আলাদা ভাবে আমরা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের অঙ্কের বেসিক ছিল। এখন আমরা অঙ্কটা ম্যাথমেটিক্যালি করব। তো 5.5 এর 1 নম্বর অঙ্ক। 1 নম্বরে যেটা বলছে, আমরা প্রথমে ধরে নিব, ধরি বর্গ দুইটির বা প্রথম বর্গ, এভাবে লিখতে পারো যে প্রথম বর্গের প্রথম বাহু বা এক বাহু, প্রথম বর্গের এক বাহু কি হবে, এক্স মিটার। আবার দ্বিতীয় বর্গের এক বাহু ওয়াই মিটার। প্রশ্ন মতে একটু আগে যেটা বলছিলাম যে দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তো প্রথম যে বর্গটা আছে, বর্গের এক বাহু যদি এক্স হয়, এর ক্ষেত্রফল কি হবে, এক্স স্কোয়ার হবে, মানে বাহু স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার দিলাম। আবার দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, ওয়াই স্কোয়ার হবে। এইটা আমি ক্ষেত্রফল বের করলাম, মাঝখানে আমি যোগ চিহ্ন দিলাম, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কত হবে, 481 হবে, সমান সমান 481। এরপরে এখানে বলছে ওই দুটি বর্গক্ষেত্রের দুই বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ওই দুটি বর্গক্ষেত্রের দুই বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এই দুটার আয়তক্ষেত্র বলতে কি বোঝায়, এই বাহু দুটার গুণফলকে আয়তক্ষেত্র বোঝায়। তাহলে আমি এই দুটাকে গুণ করে দিলাম এক্স ওয়াই, তাহলে এর ক্ষেত্রফল হয়ে গেল এটা। যখন আমি এক্স আর ওয়াই গুণ করলাম তখন আমার কি হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে গেছে। এখন এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, 240 বর্গ মিটার। তাহলে আমরা লিখতে পারি সমান সমান 240। এটা সমীকরণ নাম্বার 1, এটা সমীকরণ নাম্বার 2। এরকম নিয়মের অঙ্ক কিন্তু তোমাদের 16.4-এও আছে জেনারেল ম্যাথে। এটা ভালো করে শেখো, তাহলে ওইটাও বুঝতে পারবো আশা করি। তাহলে যেভাবে হোক আমাদের টার্গেট হচ্ছে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করা। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অথবা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইভাবে লেখা যায়। কিন্তু আমি ডিরেক্টলি করার জন্য বা মান বসানোর সুবিধার জন্য তোমাদের এই নিয়মটাতে আমি লিখতেছি। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত, এটার মান হচ্ছে 481 যোগ 2 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 240। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, 481 যোগ 240 ইন্টু 2, 240 ইন্টু 2, তাহলে আমাদের হচ্ছে 480।
যোগ 481, 961 হয়। এখন এখানে কিন্তু এক্স প্লাস ওয়াই আমাদের আছে, আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান হচ্ছে 961। এখন আমরা যদি এই যে স্কোয়ারটা যে ডান দিকে নিয়ে যাই, তাহলে ডান দিকে যাই প্লাস মাইনাস রুট ওভার 961 হবে। তাহলে রুট ওভার 961 যদি আমি রুট করি তাহলে আমি কত পাবো? 31 পাবো, প্লাস মাইনাস 31। এখন আমরা যেটা করতে পারি, এখানে কিন্তু দুইটা মান বেরিয়েছে। ধরো দৈর্ঘ্য হচ্ছে তোমার 5 মিটার, প্রস্থ হচ্ছে তোমার 4 মিটার। দৈর্ঘ্য প্রস্থের যোগফল কত হবে? এই দুইটাকে যদি যোগ করি 9 হবে। আমি এটা বুঝাতে যাচ্ছি, দৈর্ঘ্য আর প্রস্থ যদি যোগ হয় কখনো সেটা ঋণাত্মক মান আসে না। এখানে আমাদের দুইটা মান আসছে, একটা প্লাস মান, একটা মাইনাস মান। তাহলে আমরা লিখবো এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু -31 গ্রহণযোগ্য নয়। কেন? দুইটা বর্গের বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কখনো ঋণাত্মক হতে পারে না। তুমি কারণ লিখতে পারো যে দুইটি বর্গের বাহু, এটা তো বাহু, এটা একটা বর্গের বাহু, এটা একটা বর্গের বাহু, এই বর্গের বাহুর দৈর্ঘ্যের কি যোগফল মানে কি সমষ্টি ঋণাত্মক হতে পারে না। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম। এখন আমরা এখান থেকে এক্স প্লাস ওয়াই এর মান পাইছি, সেটা কি পাইলাম আমাদের? তাহলে কোন মানটা গ্রহণযোগ্য? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু +31, এই মানটা গ্রহণযোগ্য এবং এটা সমীকরণ নাম্বার 3। এবার আমরা আরেকটা কাজ করব, সেটা হলো কি, দেখো আমি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করছি, এবার আমি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব। আবার a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। তো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মান কত? দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান কিন্তু আমরা এখানে 481 বলেছিলাম, আর এক্স ওয়াই এর মান হচ্ছে 240। এই যেখানে আমরা মানগুলো বের করে রাখছি, 481, 240। 481, এটার মান হচ্ছে এটা, -2 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 240। তাহলে 481 মাইনাস 480 যদি আমি বিয়োগ করি তাহলে মান পাবো হচ্ছে 1। কিন্তু আমি মান বের করবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের, না এক্স মাইনাস ওয়াই এর। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস কত হবে? 1 হবে। এই যে আমি প্লাস মাইনাস 1 লিখলাম। এখন এইখানে দেখো দুইটা বর্গের বিয়োগফল কিন্তু ঋণাত্মক হতেই পারে। কিভাবে হতে পারে এটা আমরা এখন ইন ডিটেলস বুঝবো, যে দুইটা বর্গের বিয়োগফল কিভাবে ঋণাত্মক হতে পারে। দেখো ধরো এই বর্গ, এই বর্গের বাহু হচ্ছে 9, আর এই বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10। তুমি বিয়োগ করো, 9 থেকে 10 বিয়োগ করলে কত হয়? -1 হয়। আবার দুইটা আমি যদি যোগ করি তাহলে আমার কত হয়? 19 হয়। অর্থাৎ আমি যেটা বুঝাতে যাচ্ছি, যে যদি বিয়োগফল হয় সেই ক্ষেত্রে প্লাস মাইনাস দুইটা মানই গ্রহণযোগ্য। এখান থেকে আমি দুইটা সমীকরণ গঠন করতে পারি। অর্থাৎ এক্স এর প্লাস মানও যেহেতু আমাদের গ্রহণযোগ্য, তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু +1 বা শুধু 1, এটা সমীকরণ নাম্বার 4। আবার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -1, এটা সমীকরণ নাম্বার হচ্ছে 5। তো এইখানে একটু আগে আমরা একটা সমীকরণ পাইলাম না, এই যে এই সমীকরণটা, এই সমীকরণটার সাথে আমরা কানেক্টেড করে দেব হচ্ছে এই সমীকরণটা। আবার ওই সমীকরণের সঙ্গেই, এই সমীকরণের সঙ্গেই আমরা আবার এই 3 নম্বর সমীকরণের সঙ্গে আবার এই সমীকরণেরও কি করে দিব? কানেক্ট করে দিব। ঠিক আছে, তো এই 3 নম্বর সমীকরণটা কিন্তু দুইবার কানেক্ট হবে দুই জায়গায়। আশা করি বুঝতে পারছো। ওই 3 নম্বর সমীকরণ থেকে কিন্তু আমরা যারা বুঝি না, আরেকবার বুঝাই, এখানে দুইটা মান ছিল, একটা প্লাস একটা মাইনাস। তো আমি কিন্তু প্লাস মানটা নিয়েছি, মাইনাস মানটা গ্রহণযোগ্য নয়, কারণ দুইটা বর্গের বাহুর দৈর্ঘ্য কি হবে? বাহুর দৈর্ঘ্যের যোগফল কখনো ঋণাত্মক হবে না। তো এখান থেকে মান পাইছি আমি একটা, এই একটা মান
আমার পরের সমীকরণ হওয়ার কথা ছিল আর একটা, মানে 3 নম্বর সমীকরণ। এই দুইটা সমীকরণ মিলে আমার একটা সমীকরণ 4 হওয়ার কথা ছিল, বাট এটাকে আমি দুইটা আলাদা আলাদা ভাবে বিভক্ত করছি। এই কারণে 3-এর সাথে 4 আবার 3-এর সাথে 5 কানেক্টেড। এখন আমি 3-এর সাথে 4 কি করব, যোগ করে দিব। তাহলে আমি এক্স প্লাস ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়াই এর মান কত পাইছিলাম, দেখো এখানে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে প্লাস 31 পাইছিলাম। 31, তো 3-এর সাথে আমি যোগ করতেছি 4-এর, 3 যোগ 4। এখন এই 3 নম্বর সমীকরণটা লিখলাম, এখন আমি 4 নম্বর সমীকরণটা লিখবো, এক্স মাইনাস ওয়াই সমান সমান 1। যদি আমি যোগ করি প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাবে, তাহলে এখানে হবে 2x সমান সমান 32, বা x সমান সমান 32/2। অতএব x সমান সমান 16। এই x এর মান আমি যে পাইলাম, এই মানটা আমরা কত নম্বরে বসাবো, 3 নম্বর সমীকরণে বসাই দিলেই হবে। x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। যদি আমি চাই 4 নম্বরে বসাইলেও আমাদের এই আনসারটা বের হয়ে যাবে। x এর মান 3 নং এ বসিয়ে পাই। x এর মান হচ্ছে 16, 16 প্লাস y ইকুয়াল টু 31, বা y সমান সমান 31 মাইনাস 16। তাহলে আমরা y এর ভ্যালু কত পাচ্ছি, 15 পাচ্ছি। তাহলে আমি এখানে y এর ভ্যালু পাচ্ছি, মানে হচ্ছে এখানে x এর ভ্যালু পাইছি, মানে একটা বর্গের কি পাইছি, বাহু আমি পাই গেছি। একটা বর্গের বাহু আমি 16 পাইছি, আর একটা বর্গের বাহু আমি y এর মান পাইছি, মানে আর একটা বর্গের বাহু আমি 15 পাইছি। কিন্তু কথা হলো সমীকরণ তো আমার আরো একটা আছে, যে 5 নম্বর সমীকরণ। আমার তো এই সমীকরণটাকে, এই সমীকরণটাকে দুইটা সমীকরণ বানাইছি। এই সমীকরণটা কার সাথে রিলেট করব, 3 নম্বরের সাথে করব। তাহলে 3 নম্বরের সাথে এখন আমি 5 নম্বর সমীকরণে রিলেট করে দিব। তাহলে 3 যোগ 5, 3 নম্বর সমীকরণ কি হবে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 31, x মাইনাস ওয়াই ইকুয়াল টু -1। তাহলে এখানে আবার ওয়াই ওয়াই কেটে যাবে, 2x সমান সমান, এটা মাইনাস করলে হচ্ছে আমাদের 30, বা x এর মান হচ্ছে আমাদের 2 এর দিকে ভাগ হয়ে গেলে 15 হয়। x এর মান আমরা হয় 3 নাম্বার, যেহেতু আমরা এই দুইটা সমীকরণ নিয়ে ম্যাথ করছি, হয় 3-এ অথবা 5-এ, যে কোনো একটাতে বসাইলে হবে। তো x এর মান আমি 3-এ বসাই দিই। x এর মান 3 নং এ বসিয়ে পাই। তাহলে আমাদের x এর মান 15 প্লাস ওয়াই ইকুয়াল টু 31। আমাদের 3 নম্বর সমীকরণ কেমন ছিল দেখতে একবার দেখে নাও। এখানে 3 নম্বর সমীকরণ ছিল হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 31। x এর জায়গায় আমার x এর মানটা আমি বসাই দিচ্ছি এখানে। তাহলে y এর মান কত হচ্ছে আমাদের, y সমান সমান 31 মাইনাস 15। তাহলে y এর ভ্যালু কত হচ্ছে 16। তাহলে এখানে আমরা কত কত মান পাইলাম, এখানে দেখো আবার আমরা একটা বর্গ, দুইটা বর্গ আছে, কোনটা বর্গ কতটুকু এটা কিন্তু বলা নাই। তো একটা বর্গ আমি 15 পাইছি এক বাহু, আর একটা বর্গের এক বাহু কত পাইছি, 16 পাইছি। একটু আগেও কিন্তু আমরা একটা বর্গের এক বাহু 16 পাইছিলাম, আর একটা বর্গের এক বাহু 15 পাইছি। তো যাই বলো আর তাই বলো, ঘুরে ফিরে ঘটনা একই ঘটতেছে। একটা বর্গের এক বাহু হচ্ছে 15, আর একটা বর্গের এক বাহু হচ্ছে 16। এভাবে আমরা লিখে দিতে পারি। অতএব বর্গ দুটির বাহুর পরিমাণ যথাক্রমে, অতএব বর্গ দুইটির বাহুর পরিমাণ যথাক্রমে 15 মিটার ও 16 মিটার। এটা হচ্ছে আমাদের আনসার।
এর পরের অঙ্ক আমরা পড়বো, প্রায় সেম নিয়মে হবে। 2 নম্বর অঙ্ক। তো দুইটি ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা বলতে কি বোঝায়? পজিটিভ নাম্বার। মনে করো আমি লিখলাম 2, তারপরে লিখলাম 3, এইগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। যদি -2 লিখি, তারপরে -3 লিখি, এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। যদি আমি +x লিখি, +y লিখি, তাহলে আমার ধনাত্মক। -x লিখি, -y লিখি, তাহলে এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তো ধনাত্মক সংখ্যা বলতে দুইটা পজিটিভ নাম্বারকে বুঝাইছে, আমরা আশা করি বুঝতে পারছি। তো দুইটা ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 250। 2 নম্বর অঙ্ক। তো আমরা প্রথমে ধরে নেই, যে ধরি ধনাত্মক সংখ্যা দুইটি যথাক্রমে x ও y। এখন বলছে সংখ্যা দুইটির গুণফল। একটা বলছে বর্গের সমষ্টি। বর্গের সমষ্টি আমরা আশা করি বুঝবো। এখানে হবে প্রশ্ন মতে এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার। এই যে এক্স স্কোয়ার দিলাম, তাহলে একটা সংখ্যার উপর যখন আমি স্কোয়ার দিচ্ছি, এটা হচ্ছে বর্গ, কারণ বর্গের সূত্রই হচ্ছে বাহু স্কোয়ার। তো একটা বর্গের এক বাহুকে আমি এক্স ধরে নিছি, আর একটা বর্গের আর একটা বাহুকে আমি ওয়াই ধরে নিছি। তো যখন আমি স্কোয়ার করব, তখন বর্গ আমাদের হয়ে যাবে, এবং যোগ করে দিলে বর্গের সমষ্টি বলবে। তো বর্গের সমষ্টি হচ্ছে আমাদের কত? 250। সংখ্যা দুইটির গুণফল হচ্ছে 117, এবং xy সমান সমান 117। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2। তো আশা করি তোমরা বুঝতে পারছো, সংখ্যা দুটির গুণফল যখন 117 বুঝাইছে, তাহলে আমরা এটার দ্বারা কি বুঝতে পারছি? মানে এক্স আর ওয়াই কে, এই যে দুইটা সংখ্যা যে আছে, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা, এই দুটোকে যখন আমি গুণ করলাম, গুণ বলতে কি বোঝায়? এক্স গুণিতক ওয়াই। তাহলে এক্স আর ওয়াই কে গুণ করলে এক্স ওয়াই হবে। গুণফল হচ্ছে 117। তাহলে আগের নিয়মে আমরা করতে পারি। কি চাইছে তোমার এখানে অঙ্কের মধ্যে, সেটা একটু দেখে নেই। সংখ্যা দুইটি নির্ণয় করো, তার মানে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। তা আমরা লিখতে পারি যে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটার মান হচ্ছে 250 প্লাস 2 ইন্টু 117। তাহলে 250 যোগ 117 এর সাথে 2 মাল্টিপ্লাই হবে, 117 ইন্টু 2 মাল্টিপ্লাই করলে পাচ্ছি 234। তাহলে 250 যোগ 234, দুইটা যদি যোগ করে 484 পাই। 484। অতএব এক্স প্লাস ওয়াই সমান সমান, এইটার আমি প্লাস মাইনাস রুট ওভার 484 লিখলাম। তো 484কে যদি আমি রুট করি, তাহলে আমরা পাচ্ছি কত? 22 পাচ্ছি, প্লাস মাইনাস 22। এটা একটা গেল। আবার আর একটা আমরা কাজ করব। কি করব? একটু আগে যেমন আমি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করছি, এই মানগুলো বসানোর জন্য, কিন্তু এই মানগুলো বসানোর জন্যই আমি আরো একটা সূত্রে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে কি হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? মানটা আমরা দেখে নেই, 250। আর এটার মান হচ্ছে 250 মাইনাস 2 ইন্টু এটা 117 সমান সমান 250 মাইনাস, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? 234 হয় মেবি। 2 ইন্টু 117 234। তাহলে আমাদের মাইনাস করলে আমরা পাচ্ছি 16। এখন আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই এর মান কত হচ্ছে? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 4 হবে, কারণ স্কোয়ারটা এই 16 উপরে আসে কি হয়ে গেছে? রুট হয়ে গেছে, এবং প্লাস মাইনাস হচ্ছে 16 এর উপর রুট হয়ে গেছে।
তো আশা করি বুঝতে পারছো। এখন এইটা হচ্ছে আমাদের একটা ফ্যাক্ট আছে, সেটা একটু আগেই তোমাদেরকে আমি বুঝাইছিলাম। এখানে কি নিয়ে আলোচনা করতেছে, দুইটা ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি নিয়ে আলোচনা করা হচ্ছে। দুইটা ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি কি আমাদের ঋণাত্মক মান কি গ্রহণযোগ্য হবে? না। দুইটা ধনাত্মক সংখ্যা বলতে কি, দুইটা পজিটিভ নাম্বার যদি আমি যোগ করি, ধরো দুইটা পজিটিভ নাম্বার, একটা হচ্ছে 9, 9 তো পজিটিভ নাম্বার, আর একটা যে কোনো পজিটিভ নাম্বার নাও, ধরো তুমি নিলে 2, এই দুটোকে যদি যোগ করি তাহলে 11 হচ্ছে। কখনো কি ঋণাত্মক আসবে? তাহলে দুইটা ধনাত্মক নাম্বারের যোগফল কখনো ঋণাত্মক হয় না। তাহলে এইখানে যে আমাদের দুইটা মান আসছে, এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে +-22, তাহলে এখানে ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা লিখতে পারি ঋণাত্মক মান এর 1 নাম্বার অঙ্কে যেরকম করেছিলাম মোটামুটি সেম, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 22, এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 22। এইটাকে আমি সমীকরণ নাম্বার কত লিখতে পারি? 3 লিখতে পারি। আচ্ছা, এখন কথা হলো দুইটা আমাদের এইখানে মান বেরোচ্ছে কত, এক্স মাইনাস ওয়াই এর দুইটা ধনাত্মক সংখ্যার বিয়োগফল। দুইটা ধনাত্মক সংখ্যা, ধরো একটা সংখ্যা হচ্ছে 9 আর একটা সংখ্যা 2, এদের বিয়োগফল, এদের বিয়োগফল হচ্ছে আমাদের পজিটিভ নাম্বার হতে পারে। আবার একটা সংখ্যা ধরে নাও 7 আর একটা সংখ্যা হচ্ছে 9, এদের বিয়োগফল নেগেটিভ নাম্বার হতে পারে। তার মানে এখানে পজিটিভ নাম্বারও গ্রহণযোগ্য, নেগেটিভ নাম্বারও কি গ্রহণযোগ্য। এই যে এখানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু +4, x মাইনাস ওয়াই ইকুয়াল টু -4, দুইটা মানে গ্রহণযোগ্য। সেই জন্য আমি x প্লাস এখানে হবে x মাইনাস ওয়াই, x মাইনাস ওয়াই ইকুয়াল টু +4 দিয়ে একটা ম্যাথ সমীকরণ সাজাইতে পারি, 4 নম্বর সমীকরণ। আবার x মাইনাস ওয়াই ইকুয়াল টু -4, এটা দিয়েও আমরা সমীকরণ সাজাইতে পারি। তো এই 3 নম্বর সমীকরণ, এইটা কিন্তু একটা সমীকরণকে দুইটা সমীকরণ বানানো হয়েছে। তো 3 নম্বর সমীকরণের সাথে আমি এইটার কাজ করব একবার, 3 নম্বর সমীকরণের সাথে আমি এইটার কাজ করব আরেকবার। তাহলে 3 যোগ 4, x প্লাস ওয়াই ইকুয়াল টু 22, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, প্লাস ওয়াই মাইনাস ওয়াই, এক্স আর এক্স যোগ করলে কত হবে? 2x সমান সমান 22 আর 4 কত হবে? 26, বা x সমান সমান 13 হবে। এখন x এর যে আমি ভ্যালু পাইলাম, সেই ভ্যালুটা যদি আমি 3 নাম্বার সমীকরণে বসাই দেই, তাহলে আমি y এর ভ্যালু পেয়ে যাব। x এর ভ্যালু বা x এর মান x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তো x এর মান যদি আমি 3 নম্বরে বসাই পাই, তাহলে 3 নম্বর সমীকরণে কি ছিল? x প্লাস ওয়াই ছিল। তাহলে x এর জায়গায় হবে 13 প্লাস ওয়াই। দেখো 3 নম্বর সমীকরণটা আরেকবার দেখো, x প্লাস ওয়াই, x এর জায়গায় বসিয়েছি কত? 13 প্লাস ওয়াই সমান সমান 22 লিখলাম। বা y সমান সমান 22 মাইনাস 30, তাহলে y ইকুয়াল টু 22 থেকে যদি আমি 13 মাইনাস করি, তাহলে আমাদের আসছে 9, y এর ভ্যালু আমি পেয়ে গেলাম। এটা কিন্তু আমি 3 এর সাথে কাজ করছি কার? 4 এর। আমি অঙ্ক করার সুবিধার জন্য এই একটাই সমীকরণকে দুইটা সমীকরণ বানিয়েছি, একটা 4 একটা 5। এখন এই 3 এর সাথে আমি কাজ করব কার? 5 এর কাজ করব। তাহলে 3 যোগ 5, 3 যোগ 5, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 22, x মাইনাস ওয়াই ইকুয়াল টু আমাদের 5 নম্বর সমীকরণে কত ছিল? -4। তাহলে মাইনাস প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাবে, x আর x যোগ করলে 2x হবে। আর 22 থেকে 4 যদি বাদ দেই তাহলে হচ্ছে 18 হয়, বা x এর ভ্যালু হচ্ছে 9। এখানে 9 হবে না,
এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের 9। কিভাবে 9 হলো? 2 ওদিক যায় ভাগ হয়ে গেল, 9 হয়ে গেল। ভালো কথা। এখন এক্স এর মান আবার আমরা 3 নম্বরে বসাই দিব। এক্স এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই বা বসিয়ে 3 নম্বর সমীকরণ আমাদের ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 22। এক্স এর জায়গায় বসবে 9 প্লাস ওয়াই ইকুয়াল টু 22 বা ওয়াই সমান সমান 22 মাইনাস 9। তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু 22 থেকে যদি আমি 9 বাদ দেই তাহলে আমার 13 আসে। তো দেখো, দুইটা বর্গ নিয়ে আলোচনা করা হচ্ছিল নাকি দুইটা ধনাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করা হচ্ছিল? দুইটা ধনাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করা হচ্ছিল। আমরা একটু আলোচনার জায়গায় আসি। দুইটা ধনাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করা হচ্ছিল। আমি একটা সংখ্যাকে এক্স ধরে নিছি আর একটা সংখ্যাকে আমি ওয়াই ধরে নিয়ে করছি। তো দুইটা সংখ্যার বর্গের সমষ্টি 250। আমরা অঙ্ক এখান থেকে স্টার্ট করছিলাম এবং গুণফল হচ্ছে 117। তো আমাদের পরে এক্স আর ওয়াই এর মান বের করছি। এক্স আর ওয়াই এর মান কত কত বেড়েছে দেখো। এক্স এর মান একবার 13 বেড়েছে, এক্স সমান সমান 13, আর একবার ওয়াই এর মান বেড়েছে 9। এই যে এখানে 9। আবার পরবর্তীতে এক্স এর মান বেড়েছে 9 আর ওয়াই এর মান বেড়েছে 13। তাহলে আমরা বলতে পারি সংখ্যা দুইটা 9 আর 13 এর মধ্যেই তো থেকে যাচ্ছে। তাহলে অতএব সংখ্যা দ্বয় 9 ও 13। এটা হচ্ছে আমাদের আনসার। তুমি 13ও আগে লিখতে পারো, এটা কোনো সমস্যা না। হ্যাঁ, 13 আগে লিখলাম, 9 পরে লিখলাম, যে কোনো ভাবে তুমি ম্যাথটা সমাধান করতে পারো। তো আশা করি বুঝতে পারছো। এর পরের অঙ্ক যেটা আছে, অঙ্কগুলো একটু বড় বড় বাট অনেক সহজ। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 মিটার। আয়তক্ষেত্রের কর্ণ বুঝো তো নাকি? এই হচ্ছে তোমার আয়ত, এই আয়তক্ষেত্রের এইটা হচ্ছে কর্ণ। আয়তক্ষেত্রের কর্ণ কিন্তু দুইটা। তো এইটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এইটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ কি ভূমি স্কোয়ার। আমি শর্টকাটে বোঝানোর জন্য লিখতেছি। তাহলে এই অতিভুজ মানে এই কর্ণটাই তো অতিভুজ নাকি? এইটা সমান সমান স্কোয়ারটা ওদিক দিয়ে রুট ওভার হয়ে যাবে, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার আমরা বলতে পারি। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি যদি লম্বকে এক্স ধরি আর ভূমিকে ওয়াই ধরি তাহলে আমাদের কর্ণের সূত্র হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা এই 3 নম্বর অঙ্কটা সমাধান করব। 3 নম্বর অঙ্ক, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 মিটার। ইহার বাহুদ্বয়ের যোগফল ও বিয়োগফলের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বাহুদ্বয় দ্বারা গঠিত অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 28 বর্গমিটার। আচ্ছা, এটা কি বুঝাইলো পরের লাইন একটু পরে বুঝি। প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো ধরি প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্থ ওয়াই মিটার। আচ্ছা, এরপরে বলছে এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। তাহলে প্রশ্ন মতে আমরা সমীকরণ গঠন করি। তো আয়তক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে এক্স সমান সমান 10। উভয় দিকে যদি আমি বর্গ করি, কেন আমি বর্গ করবো উভয় দিকে? এই রুট ওভারটা উঠানোর জন্য। রুট ওভারটা উঠাইতে হলে আমাকে উভয় দিকে কি করতে হবে? বর্গ করতে হবে। তাহলে 10 স্কোয়ার, উভয় দিকে আমি বর্গ করে দিলাম। এখন আমাদের যেটা আনসার বাড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। এবং আর একটা সমীকরণ আমি একটু পরে বুঝাইতে চাইছিলাম, সেটা এখন আমরা বুঝবো। বলছে এর বাহুদের যোগফল, বাহুদের যোগফল বলতে এক্স প্লাস ওয়াই এবং বিয়োগফলের সমান মানে হচ্ছে এক্স বিয়োগ ওয়াই। বিয়োগফলের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বাহুদ্বয় দ্বারা অঙ্কিত আয়তক্ষেত্র। যখন আয়তক্ষেত্রের কথা বলবে, এইটা তো দৈর্ঘ্য হয়ে গেছে আর এটা তো প্রস্থ হয়েছে, তাই না? তাহলে এই যে বাহুদের যোগফল আর বিয়োগফলের সমান দৈর্ঘ্য,
তাহলে এইটাও একটা দৈর্ঘ্য, ধরো এইটাও একটা দৈর্ঘ্য, এই দুইটাকে আমি এখন যদি গুণ করি তাহলে হয়ে যাবে আয়তক্ষেত্র। এই দুটাকে গুণ করলে কি হবে? আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 28। তাহলে এক্স প্লাস ওয়াই, আর একটা সমীকরণে আমরা লিখবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে আমাদের যখন ইন্টু আকারে হয়ে গেল আয়তক্ষেত্র হলো 28। তাহলে এটাকে আমরা এইভাবে করতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র দিয়ে করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 28, ইকুয়েশন নাম্বার 2। তাহলে এটা আমরা যোগ বিয়োগ করে সহজেই সমাধান করতে পারি। তাহলে আমরা লিখি 1 যোগ 2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 28। তাহলে এটা কাটা যাবে, 2x স্কোয়ার, এটা প্লাস করলে 128 হয়। তাহলে যদি আমরা ডিভাইড করে দেই, 2 এদিকে যায় ডিভাইড করে দিলে 64 হয়। তোমরা ক্যালকুলেটর দিয়ে করে নিও। এক্স এর ভ্যালু যেটা হচ্ছে প্লাস মাইনাস 8 কিভাবে হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো। এটাকে রুট ওভার হয়ে 64 হয়, 64 রুট করলে হচ্ছে প্লাস মাইনাস 8 হয়। তো এখানে আমাদের প্লাস মাইনাস 8 দুইটা মান আমাদের বের হয়েছে। এখন কথা হলো দুইটা মানে কি আমাদের গ্রহণযোগ্য হবে নাকি একটা মান গ্রহণযোগ্য হবে, তাই না? তো আমি বের করতেছি কি, দৈর্ঘ্য বের করতেছি। দৈর্ঘ্য এবং প্রস্থ কখনো ঋণাত্মক মান গ্রহণযোগ্য হয় না। কেন বের হয় না? আমি মনে করি একটা ঘরের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, বা ধরো 10 মিটার বা 18 মিটার, তো ওইটা তো জিরোর নিচে নামবেই না, জিরো অপেক্ষা কি হবে, বড় হইতে হবে। তো ঋণাত্মক মান কখনো দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এখানে x সমান সমান -8 কি নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে x এর মান আমাদের +8, মানে x সমান সমান 8। কয় নম্বরে বসাবো? যে কোনো একটা সমীকরণে আমরা বসাই দিতে পারি। আমরা হচ্ছে 2 নম্বরে বা 1 নম্বরে বসাই দিতে পারি। তাহলে 1 নম্বরে বসাই দিই, x সমান সমান +8 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো আমাদের 1 নম্বর সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত ছিল আমরা একটু দেখে নেই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100 ছিল। তাহলে 100। তাহলে এইখানে আমাদের 1 নম্বর সমীকরণে কিন্তু এক্স স্কোয়ার বসবে না, এক্স এর ভ্যালু বসবে। এক্স এর ভ্যালু কত বলো? এই যে হচ্ছে 8। তাহলে এক্স এর জায়গায় 8, এখন অর্থাৎ এখানে এক্স বসতো, এক্স না বসে কি বসছে, 8 বসছে। তাহলে 8 এর উপর স্কোয়ার দিলে কত হয়, 64 হয়, প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100, বা ওয়াই স্কোয়ার সমান সমান 100 মাইনাস 64, বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100 থেকে 64 বাদ দিলে 36 হয়। এখন আমাদের এখানে ওয়াই এর ভ্যালু কত বের হবে? ওয়াই এর ভ্যালু +-6 বের হবে। তো ওয়াই এর মান, ওয়াই বলতে কি বুঝাইছি? ওয়াই বলতে আমরা প্রস্থ বুঝাইছি, তাই না? এখানে আমরা কি ধরছিলাম একটু খেয়াল করি, এই যে প্রস্থ ধরছিলাম। তো দৈর্ঘ্য বা প্রস্থ কখনো কি হয় না, ঋণাত্মক হয় না। তাহলে আমাদের ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য হবে না। তাহলে এখানে লিখতে পারি, এখানে ওয়াই ইকুয়াল টু -6 গ্রহণযোগ্য নয়। তাহলে এখন ওয়াই ইকুয়াল টু -6 তো গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা এটা সমাধান করব কিভাবে? আমাদের সমাধান হচ্ছে ওয়াই এর মান হচ্ছে 6, এটাই। আর এক্স এর মান কত বসছিল আমাদের? 8। এই যে এক্স এর ভ্যালু হচ্ছে 8। তাহলে দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ হচ্ছে 6 মিটার। অতএব দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 6 মিটার। যাদের যাদের ক্লাস ভালো লাগছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা, তাহলে নিয়মিত তোমরা আপডেট পাবা। আজকে এই পর্যন্ত, এগুলো প্র্যাকটিস করো, নোট করো, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে।